যেটির মধ্যে অন্য জরুরি কাজও আসবে এবং আপনাদের ক্ষেত্রে উপকারী হবে। রমজানের 3টে সময়কে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। 1, সাহারি এবং সাহারি থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। 2, আসরের সালাত থেকে নিয়ে ইফতারি পর্যন্ত। 3, রাতের সালাত। প্রথম সাহারি এবং সাহারি থেকে সূর্য ওঠা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে। সাহারিকে কালচার বানাতে হবে, সংস্কৃতি বানাতে হবে। ওসমান হাদি বলতো যে আমরা সংস্কৃতির লড়াই করতে চাই। আপনি যদি সাহারিকে কালচার না বানান তাহলে সাহারিতে উঠা বন্ধ হয়ে যাবে। এটাকে আনন্দদায়ক কালচারে বানাতে হবে। সবাই সবাইকে ডাকবে, উঠবে, সাহারিতে রান্না করবে, রান্না করে খাবে, যেটা আমাদের আগে গ্রামে দেখা যেত। এখন অনেকটাই দেখা যাচ্ছে যে সাহারি আমরা অনেকেই করতেই ইচ্ছুক না, উঠতে ইচ্ছুক না, উঠে রান্না করতে ইচ্ছুক না। সাহারিতে উঠার অভ্যাস করতে হবে, সাহারিকে কালচার বানাতে হবে এবং সাহারিতে খেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পরের কথা হচ্ছে, সাহারির পরে ফজরের সালাতের পরে ঘুমানোর যে বদ অভ্যাস আমরা সবাই রপ্ত করে ফেলেছি। এই বদ অভ্যাস থাকলে রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে না, খুব উপকারীভাবে আপনি কাজে লাগাতে পারবেন না, কেননা সব বরকত সকালে থাকে। একদিন সকালকে কাজে লাগিয়ে দেখেন কি পরিমাণ সময়কে আপনি কাজে লাগাতে পারছেন, কত কাজ আপনি সারাদিনে করতে পারছেন, কত কি আপনি শিখতে পারছেন। একদিন করে দেখেন। আপনি সকালে ঘুমাবেন না তা না, সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যাবে। সূর্য খুব দ্রুতই উঠে। ফজরের সালাতের পর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা পরে সূর্য উঠে যায়। 40-45, 1 ঘন্টা, 100-1 ঘন্টার মধ্যে সূর্য উঠে যায়। সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করার পর আপনি রেস্ট নিতে পারেন। যে ঘুমটা আমরা প্রয়োজন মনে করি, যে রমজান মাসে আমরা একটু ঘুমাতে চাই, তাহলে বেশি উত্তম হবে যদি সাহারির পরে না ঘুমানো যায়, ফজরের পরে না ঘুমানো যায়, অন্তত সূর্য ওঠা পর্যন্ত। তারপরে যদি হালকা রেস্ট নেওয়া যায়, এটা একটা সময়। এই সময়টাকে কাজে লাগালে আপনি পুরো রমজানকে শতভাগ কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় সময় আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। রমজানে ইবাদত করতে চাইলে ব্যস্ততা কমাতে হবে, রমজানে ইবাদত করতে চাইলে কাজ কমাতে হবে। যে ব্যবসায়ী তাকে চিন্তা করতে হবে সামনে রমজান আসতেছে, কিভাবে আমি সকল কাজ আগেই কমপ্লিট করে রাখবো যেন রমজানে আমি ঠিক মতো কাজ করতে পারি। যার অফিস আছে, যার স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডেইলি চাকরি আছে, তারাও একটা প্ল্যান রাখবে যে কিভাবে আমি রমজানে কাজ কমিয়ে নিয়ে আসতে পারি। রমজানে কাজ কমিয়ে নিয়ে এসে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা পুনরায় কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, তাসবিহ তাহলিল হোক, এটাতে ব্যয় করতে হবে। কেন আপনি ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যদি একই জায়গায় বসে থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কোরআন শিখায় ব্যয় করেন এবং ওই সেম জায়গায় সূর্য ওঠার পর যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে উঠে আসেন, তাহলে আপনি কবুল হজের সমান নেকি পাবেন। তো অনেক বড় ফজিলত। তো এইটার কোনো রহস্য আছে দেখেই তো এত বড় ফজিলত দেওয়া আছে। এটা কঠিন দেখেই এত বড় ফজিলত দেওয়া আছে। ফজিলতের পিছনে অবশ্যই যেগুলোতে বেশি ফজিলত দেওয়া আছে সেগুলো এত সহজ নয়। মানুষের জন্য কঠিন দেখেই ফজিলত দেওয়া আছে, উপকারী দেখেই উৎসাহিত করা আছে। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে এত ইফতারির আয়োজন, এত খাবার দাবারের আয়োজন, এগুলো একটু কমাতে হবে। অর্থ অপচয় কমাতে হবে, কমিয়ে এই সময়টাও জিকির আজকার, তাসবিহ তাহলিলে ব্যয় করতে হবে। এবার 3 নাম্বার হচ্ছে রাতের সালাত। রাতের সালাতের ক্ষেত্রে যারা নিয়মিত তাহাজ্জুদের সালাতে অভ্যাসী অথবা যাদের কনফিডেন্স আছে যে আমি শেষ রাতে উঠতেই পারবো, সে জামাতে তারাবি আদায় না করলেও কোনো সমস্যা নেই। বরং তার জন্য এটাই উত্তম যে সে শেষ রাতে উঠে একা একই লম্বা তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সালাতের মাধ্যমে তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং তারপরে তাহাজ্জুদ শেষে বেতের শেষে সে সাহারি করবে। আর যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, তার শেষ রাতে উঠার অভ্যাস নাই, উঠতে পারবে না, তাহলে তার জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করার যে প্রচলন আমাদের দেশে আছে, এটা কোনো সমস্যা নেই। বরং অংশগ্রহণ করাই ভালো, যাতে অন্তত সে রাতের সালাত আদায়কারীদের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়। এই জন্য যারা পারবে না শেষ রাতে উঠতে, তাদের জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করে নেওয়াই উচিত, যাতে সে রাতের যে সালাত, সেই সালাত আদায়ের হকদার হয়। যেটার ফজিলত আমরা বললাম যে কেউ যদি রমজান মাসে রাতের সালাত আদায় করে তাহলে তারও অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়লাম না, তারাবি পড়লাম, এটার কিন্তু কোনো দাম নাই। এই জন্য আমরা বক্তব্য শুরুই করেছি, রমজানের সবচেয়ে জরুরি কাজ 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, রমজানের সবচেয়ে জরুরি কাজ 2 নম্বর কোরআন তেলাওয়াত, তারপরে ধারাবাহিকভাবে এগুলো আসতেছে। 3 নম্বরে আসতে পারে রাতের সালাত, তারাবির সালাত। 5 ওয়াক্ত সালাতে নাই, তারাবির সালাতের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাতে থেকে আমি তারাবির সালাত আদায় করতেছি, আমি ফজিলত পাবো ইনশাআল্লাহ।